এত কন্ট্রোভার্সি হলো, এত কিছু হলো, ফাইনালি কন্ট্রোভার্সি দি এন্ড। কিন্তু তোমরা জানো যে এটাতে কার লাভ হলো, কার কিসে লাভ হলো জানি না। মানে বাগাতবাকি কোনো ছবি তো মানে বুক মাই শোতে আসেনি, সেই কারণেই বলছি। বিরাট লাভ যেটা হলো সেটা হচ্ছে যে দেবদার একটা ভয়ানক লাভ হলো, আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে অ্যাকচুয়ালিতে বুক মাই শো খুললে যেটা দেখা যাচ্ছে, দেশু সেভেন নাকি ট্রেন্ডিংয়ে চলে এসছে। ছিল না কিন্তু এই বিগত কয়েকদিনে দেশু সেভেন ট্রেন্ডিংয়ে, কিন্তু এখন নাকি ট্রেন্ডিং সার্চে বর্ডার টু ধুরন্ধরের সাথে দেশু সেভেন। মানে এত হাউচাউ হলো দেশু সেভেন নিয়ে, এই দেশু সেভেন আসছে বলে সবার এত প্রবলেম। এই দেখো দেশু সেভেন ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে বুক মাই শোতে, ঠিক আছে। কি বলবে, 12,300 ইন্টারেস্টেড পেয়ে গেছে। আবার কেউ বলো না যে তুমি কেন ইন্টারেস্ট দাওনি, কারণ আমার এটা অন্য একটা মোবাইল যেখান থেকে কোনো লগ ইনই করা নেই, দেখে নাও। এই যে নো নো লগ ইন, ঠিক আছে। যাই হোক, এবার তোমাদেরকে জাস্ট বলি, দেড়শো সেভেনের বুকিং তো তোমরা সবাই জানো যে কি বুকিং হয়েছে, কি লেভেলের হাইপ রয়েছে, কি লেভেলের ক্রেজ রয়েছে, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই। দেব শুভশ্রীর লাভটা এই কন্ট্রোভার্সিতে সব থেকে বেশি হলো। মানে এই যে দেবকে আটকানোর একটা দল চেষ্টা করছে, বা একটা একটা বড় সংগঠন বসে গিয়েছে আর কি একদম, এবং তার সঙ্গে সঙ্গে কোনো একটা পার্টিকুলার পার্সন না, একটা একটা পুরো দল, তারা দেবকে কি করে আটকানো যায়, দেবের ছবিটাকে কি করে বাঁচ দেওয়া যায়, এটা ভাবছে না যে দেবের ছবিটা এলে আরও বেশি ব্যবসা হবে, জিতের ছবিটা এলে আরও বেশি ব্যবসা হবে, বুম্বাদার ছবিটা এলে আরও বেশি ব্যবসা হবে, তিনটে ছবি একসাথে ক্ল্যাশ করলে আরও বেশি ব্যবসার পরিবিধিটা বাড়বে। কালকেই তিনজন সুপারস্টার একসাথে আসতে পারবে, শুভশ্রীও সেখানে থাকতে পারবে, এবং সেটা বিরাট বিরাট একটা নাম্বার জেনারেট করতে পারবে। ব্যবসাটা বাড়ানোর কথা কারোর দরকার নেই, ইগো স্যাটিসফ্যাকশনের সবার দরকার, যে ভাই আমার দেবের ছবিটাকে আটকাতে হবে। কেন না, ওর ছবিটা কেন আগে থেকে বেরিয়ে যাবে? এইভাবে হবে না ভাই। একটা পার্টিকুলার দল, যারা শুধুমাত্র একটা সার্টেন বাজেটের ছবি বানায়, এক ধরনের ব্র্যান্ড প্রমোশন ঢোকায়, তারাই মানে ভাববে যে না, তো এত বড় ছবি, ভাই বাজেট বাড়াতে হবে, আমরা কম্পিট করতে পারবো না। আজকে মনে হচ্ছে ডুমসডে আসছে, তুমি কালকে মনে হচ্ছে তোমার দেখবে এ চলে আসবে, কিং চলে আসবে, তখন তোমাকে কম্পিট করতে গেলে ভালো কিছু দেখাতে হবে। আজকে দেব ও টনিকের মতন আর একটা ছবি বানাচ্ছে না, টনিক টুকে সাউথ আফ্রিকায় নিয়ে যাচ্ছে। অনেকেই বলছে টনিকের বাজেট কি আর, টনিক টু এর বাজেট কি আর, সেখানে কেন ফেস্টিভ্যালে আসছে? ভাই ওটা একটা বড় বাজেটের ছবি, ছোট বাজেটের ছবি নয় মোটেই। প্রজাপতিও ছোট বাজেটের ছবি ছিল না, প্রজাপতি টু এর কথা বলছি। যাই হোক, এবার পয়েন্টে আসি, যে এই যে লাভটা কার হলো, ট্রেন্ডিং এ লাভটা কার হলো, কাল থেকে আমাকে ভিডিও বানানোর কথা বলা হচ্ছে, সবাই বলছে বলো 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 দাদা বলো। লাভটা কিন্তু দেবদার হলো কন্ট্রোভার্সিতে। প্রজাপতি পার্ট ওয়ানেরও এরকম একটা হিউজ লাভ হয়েছিল। এবার তুমি ভাবো, একে তো দেব শুভশ্রী, সেটার হাইপ এমনি ইনসেন লেভেলে ছিল, এখন এই কন্ট্রোভার্সির চক্করে আরও এরমভাবে উঠে গেল ব্যাপারটা। মানে এই কন্ট্রোভার্সি করে লাভ কিন্তু সব থেকে বেশি দেশু সেভেনের হবে, কারণ অলরেডি ওদের কাছে একটা হিট ফ্র্যাঞ্চাইজি, হিট জুটি রয়েছে, সব থেকে বড় জুটিটা রয়েছে, ওই জিনিসটাই সব থেকে বড় গিমিক অ্যাকচুয়ালিতে বলা চলে, যে ওরা দুজন একসাথে আসছে, ওদের দুজনকে হলে দেখতে যাওয়ার জন্য লোকে পাগল। সেখানে দাঁড়িয়ে তুমি ভাবো তো, সেখানে দাঁড়িয়ে জাস্ট জাস্ট একবার, মানে লেটস ইম্যাজিন যে সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেল, ওদের দুজনের ভিতরে না, বাইরে থেকে, যে আটকাচ্ছে আমাকে, সেটা নিয়ে একটা মানে তৈরি হয়ে গেল, একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল, যে দেবকে একটা শ্রেণী কিন্তু আটকাতে চাইছে। দেবের বিরুদ্ধে জিতকে বুম্বাদাকে দাঁড় করানোর চেষ্টা করা হলো, বুম্বাদা জিতা দুজনেই দেবের সাথে চলে গেল, কেউ তারা দেবদার সাথে, তার দেবদার বিরুদ্ধে দাঁড়াতে চাইলো না। প্রবলেমটা এবার কি দাঁড়ালো, হলোটা কি এবার, যে ভাই আমি আর কিছুতেই কোনোভাবে জায়গা করে উঠতে পারবো না, অন্য যে আসছেন আর কি, সে আর কিছুতেই জায়গা করে উঠতে পারবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেবদা এইসব না করে, আমার বারবার মনে হয় যে ভালো ছবি বানালে বোধহয় ভালো হয়। যাই হোক, কেন এত ডিটেলসে ঢুকছি, যেটা হচ্ছে, যেটা ব্যাপার হচ্ছে যে সব থেকে বেশি লাভবান কে হলো, দেব হলো, শুভশ্রী হলো। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, সব থেকে বড় লাভবান দেব শুভশ্রী হলো, সব থেকে বড় লাভবান দেশু সেভেন হলো, যে ভাই ট্রেন্ডিংয়েও চলে এলো, আরও খানিকটা ইন্টারেস্টেড বেড়ে গেল, আরও খানিকটা বুকিং বেড়ে গেল, ঠিক আছে, যে ওই 5 তারিখের টিকিট কাটার ব্যাপারটাতে, টিকিটটা পাওয়ার ব্যাপারটাতে আরও খানিকটা বুকিং বেড়ে গেল, আরও খানিকটা ইয়ে হয়ে গেল। তো এটাতে কি বলে বলো তো মানুষে, মানে এটাকে তো বলে হচ্ছে যে দ্য আল্টিমেট ক্রেজ, এবং ক্রেজটা ছিল তাতে আরও ইচ্ছা করে ক্রেজটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে এতে কিন্তু দেবের ক্ষতি চেয়ে দেবের লাভই হচ্ছে। তো বুঝতে পারছো যে এই জন্য বলে যে, মানে যদি তুমি সৎ হও, যদি তুমি ভালো হও, যদি তুমি অনেস্ট হও, তাহলে তোমার ক্ষতি ওই উপরওয়ালা আটকে দেবে। উপরওয়ালা নিজে বলবে যে না ভাই, এই ছেলেটা তো কিছু ভালো কিছু করার চেষ্টা করছে, এর ক্ষতি হতে দেবো না, উল্টে এর ভালো করে দিই, যে এর ক্ষতি চাইছে তার আরও ক্ষতি হবে, আর এর আরও ভালো হয়ে যাবে। এই জায়গাটা আমার কোথাও গিয়ে মনে হয়, এবং সেটাই হচ্ছে, দেখতে পাচ্ছি চোখের সামনে। আজকে একটা ট্রেন্ডিং এত সহজ, তুম করে ট্রেন্ডিংয়ে চলে এলো আবার, মানে লাভটা কার হলো?
দেশু 7-এ ট্রেন্ডিং চলে এলো এত বড় বড় ছবির সাথে। কবে একটা 10 মাস বাদে একটা ছবি রিলিজ, সেটা ট্রেন্ডিং, সেটা 9 লাখ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে। সেটা এরম লেভেলের কলকাতায় মানে সব শোজ ইয়েলো কার্ড, এবং সেটার অ্যাডভান্সও খুলেছে, সব থেকে বড় কথা। যাই হোক, সেটার অ্যাডভান্স খুলেছে, শুধু ইয়েলো কার্ড না, এই যে প্রিয়া সিনেমা হলে গ্রে, পুরো মানে ইয়েলো নয়, হাউসফুল। মানে 18টা শো চলছে, তার ভিতরে 8টাই বোধহয় হাউসফুল, SSR গ্লোব হাউসফুল, এরকমভাবে জিনিসপত্র হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল এখনকার মতো ভিডিও। এবার বাদবাকি তোমাদের কার কি মতামত। এই গোল্ড টিকেটস আসছে, তার আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, এবং এই ছবিটাকে কিন্তু একবার নয়, এই নিয়ে এই ছবিটাকে প্রায় 3-4 বার আটকানোর চেষ্টা করা হলো ইতিমধ্যে। এখনো সবে তো জানুয়ারির 31 তারিখ আজকে, তাই তো? হিসাব মতন দেখতে গেলে জানুয়ারির 31 তারিখ আজকে। তো এখন প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 9 মাস হাতে রয়েছে। দাঁড়াও, 9 মাসে তো মানে জন্ম হয়ে যায়। 9 মাস ধরে এখন কি বলবো, মানে অনেক কিছু হবে। তো দেখো, দেখতে থাকো, আগে আগে দেখতে থাকো হোতা হ্যায় ক্যা। বাট এভাবে দেবকে আটকানো যাচ্ছে না, উল্টে দেব আরো বড় আকার ধারণ করছে। আমার এখন এটাই মনে হচ্ছে যে একবার দেবকে একটা ওয়ার করছো, সে রক্তবীজের মতন আরো বড় ধারণ করছে। এই রে, সরি, বাই বাই।